বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগের মতো আবারও তোমাদের পরীক্ষার আগের দিন বাংলা প্রশ্ন নিয়ে হাজির হলাম, যে তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়ে যেন তোমাদের তোমরা একটু সুন্দরভাবে ভালোভাবে লিখতে পারো, করতে পারো, সে উদ্দেশ্য নিয়ে। যেমন এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে আগের পৃষ্ঠার নমুনা থেকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 রকমের বাক্য নিচের ছকে লেখার জন্য। হ্যাঁ, এখানে যে কাজটি দেওয়া আছে তোমরা দেখতে পারতেছো যে বিবৃতিবাচক বাক্য কোনগুলো হবে, প্রশ্নবাচক বাক্য কোনগুলো হবে, অনুজ্ঞাবাচক বাক্য কোনগুলো হবে এবং আবেগবাচক বাক্য কোনগুলো হবে। যেমন রয়েছে বিবৃতিবাচক। বিবৃতিবাচক মানে হচ্ছে এখানে কোনো প্রশ্ন হবে না, একদম সিম্পল যে সেন্টেন্সগুলো, সাধারণ যে বাক্যগুলো পড়ে থাকি আমরা, যেমন বিকাল 4:30টায় সবার মাঠে আসার কথা, আজ কোনো খেলা হবে না, জরুরি সভা হবে। হ্যাঁ, মন্দির পুরাতন বিটায় একটা পুরো বাড়ি আছে, সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে। এই যে বাক্যগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু বিবৃতিমূলক বাক্য রয়েছে। তারপরে যেমন আমরা বলে থাকি, আমরা আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি বাজারে যাব, বা আমি বাজার যাই। এই যে বাক্যগুলো, এগুলো কিন্তু বিবৃতিবাচক বাক্য। এরপরে যেগুলো হচ্ছে প্রশ্নবাচক, যে প্রশ্নবাচক বাক্যগুলো হচ্ছে যেগুলো প্রশ্ন তৈরি করে মূলত। যেমন এখানে বলা হয়েছে, যেমন ওই কিরে ইমন, ওই বাড়িতে গুপ্তধন আছে নাকি, তার মানে এখানে প্রশ্ন করেছে। তার মানে এরকম যে ধরনের প্রশ্নগুলো রয়েছে সবগুলো হচ্ছে প্রশ্নবাচক বাক্য। তারপর রয়েছে অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক মানে হচ্ছে যে বাক্যগুলো, যেমন চল আমরা এই খোঁজ করে দেখি, গুপ্তধন থাকলে ঠিক খুঁজে পাবো, এখানে আর আসবে না, যাও চলে যাও, এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এরপর হচ্ছে আবেগবাচক বাক্য, মানে হচ্ছে যেগুলো আশ্চর্য হয়, যে কথাগুলোর মাধ্যমে আশ্চর্য হয়ে থাকে সেগুলো, যেমন তাই নাকি। এখানে দেখো, এখানে কিন্তু আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার হয়েছে, আমি তো জানি না। হ্যাঁ, এরপর রয়েছে অপরিচিত লোকগুলো যদি ঠিক প্রতিদিন খুঁজতে আসে, ঠিক এখানে দেখো, এখানেও কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটি ব্যবহার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু আমরা এটি সমাধানটি করলাম। এরপর দেখতে পাচ্ছ যে ধ্বনিদ্বারের কাঁপন অনুসারে ধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো। যে ধ্বনিদ্বার মানে হচ্ছে আমরা যে কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলে থাকি, বিভিন্ন পড়া ভাষা বলে থাকি সেগুলো। যেমন এখানে বলা হয়েছে যে আমাদের গলার ভেতরে শ্বাসনালীর উপরে যে অংশে যে পর্দা থাকে সেটিকে স্বরতন্ত্রী বলে। ঘোষধ্বনি রয়েছে, যে কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার বেশি কাঁপে, সেগুলো বলে ঘোষধ্বনি। মানে হচ্ছে আমরা যখন এই বর্ণগুলো উচ্চারণ করি সেগুলোর সময় আহ উচ্চারণগুলো, ধ্বনিদ্বারগুলো বেশি কাঁপবে। তোমরা একটু গলায় হাত দিয়ে দেখো, যে এখানে গ, ম, ঘ, ঘ, ঙ, বর্গের জ, ঝ, ঞ, ঢ, ঢ, মূর্ধন্য ণ, ধ, দ, দন্তান্ন, ভ, ব, ম, র, ঋ, র, হ, ল, এই বর্ণগুলো কিন্তু গোষ শ্রেণীর ব্যঞ্জন। এই বর্ণগুলো তুমি যদি উচ্চারণ করো তাহলে দেখবে যে এখানে ধ্বনিদ্বার কিন্তু বেশি কাঁপছে। তারপর যেগুলো অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনিগুলো কিন্তু কম কাঁপবে, মানে হচ্ছে কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার কম কাঁপে, সেগুলোকে অঘোষ ধ্বনি বলে। অন্যভাবে স্বরপল্লবে কাঁপন না লেগে যে ধ্বনি উচ্চারিত হয় সেটিকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন দেখো, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো হচ্ছে অঘোষ শ্রেণীর ব্যঞ্জন। এরপর ধ্বনিদ্বারের বাইরে থেকে গলায় গলায় আলতোভাবে দুটো আঙ্গুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে ঘোষ ধ্বনি বোঝা যায়। কাজের পারদর্শিকতার মাত্রা যেমন রয়েছে, যেমন এখানে কিছু কাজ আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। এরপরে যেটি রয়েছে, এরপর দেখতে পাচ্ছ এখানে প্রমিত ভাষার চর্চা, আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে আমরা প্রমিত ভাষার কথা বলবো। যে শ্রেণীতে নিচের বিষয়গুলো নিয়ে প্রমিত ভাষার কথা বলার অনুশীলন করো। যেমন এখানে বলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি, তোমাদের কিন্তু বিশেষ করে 21শে ফেব্রুয়ারি বা 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই তিনটা থেকে কিন্তু একটা আসবে যে তোমরা উপস্থিত বক্তৃতাগুলো কিভাবে দিবে। যেমন উপস্থিত বক্তৃতাগুলো যদি দেওয়া হয়, তাহলে এখানে উপস্থিত বক্তৃতাগুলো এইভাবে দিতে হবে। যেমন দেখো, যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে যেটা রয়েছে, যেমন এখানে তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, প্রধান অতিথি হিসেবে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, আর উপস্থিত আছেন এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, আমাদের প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ এবং সুধীর দর্শক মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি দেশাত্মবোধক গান, কবিতা, আবৃত্তি, ওড়িশি ও মণিপুরী নৃত্য, বাঁশিতে বাটিয়ালি সুর এবং নাটিকা দিয়ে। আপনাদের খুব ভালো লাগবে আশা করি। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক খলিলুর রহমান স্যার। এরপর যে কথাগুলো বলেছে, যেমন হচ্ছে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। তাহলে আসুন উপভোগ করা যাক আজকের আয়োজন।
প্রথমে রুলিনীর সঙ্গীত যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি মঙ্গল আলোকে পরিবেশন করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। এবার রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার। তো এই পড়াগুলো তোমরা কিন্তু একটু সুন্দর করে ভালোভাবে পড়ে নিবে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপর রয়েছে তোমাদের জন্য, যেমন এখানে বলেছে পাল মশাই কেন বঙ্গবন্ধুর ছবি এই সবার উপরে রেখেছেন বলে মনে করো। পাল মশাই কেন রাখলো যে সবার উপরে বঙ্গবন্ধুর ছবিটি? যেমন আগে কুমোররা মাটি দিয়ে শুধু তৈজসপত্র তৈরি করলেও সময়ের সাথে সাথে তারা বিভিন্ন বৈশিষ্ট্য ব্যক্তির অবয়ব তৈরি করা শুরু করেন। গল্পে দেখা যায় যে পাল মশাই বঙ্গবন্ধুর ছবি সবার উপরে রেখেছেন কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তিনি না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। তাই তো তার প্রতি শ্রদ্ধা বা সম্মান প্রকাশের জন্য পাল মশাই বঙ্গবন্ধুর ছবিটি সবার উপরে রেখেছেন। কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে পুরো বাঙালি যাতে আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করছি, তাই সবকিছুর কথা বিবেচনা করে পাল মশাই চিন্তা করেন তিনি আমাদের একজন সম্মানিত ব্যক্তি, তাই তার ছবিটি উপরে রাখা দরকার সম্মানের ক্ষেত্রে। এরপর হচ্ছে কত দিকে কত কারিগর গল্প থেকে কয়েকটি শব্দ নিচে দেওয়া হলো, শব্দগুলোর প্রমিত উচ্চারণ কি করে হবে সেগুলো লিখতে বলছে। যেমন এখানে আছে নদী, নদী কিন্তু ইয়া শব্দ, সঠিক বিশুদ্ধ শব্দ, তো এটি প্রমিত উচ্চারণগুলো কেমন হবে? নদী। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে বেতর, ভেতর, শানকি, শানকি, নন্দার সগার সাধারণ কর শিকার কি, আর এখানে আছে তিলবার সগার সাধারণ কর শিকার কি। এগুলো কিন্তু প্রমিত উচ্চারণ। এরপর হচ্ছে সম্বোধন, সম্বোধন, সন্দিগ্ন, সন্দিগ্ধ। তারপর হচ্ছে তরফ, তরফ, চিকন, চিকন, এতক্ষণ, এতক্ষণ, রবীন্দ্র, রবীন্দ্র, জিজ্ঞেস, জিজ্ঞেস, ফটোগ্রাফ, ফটোগ্রাফ, স্মরণ, স্মরণ, সূক্ষ্ম, সূক্ষ্ম, বৃদ্ধ, বৃদ্ধ। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রমিত উচ্চারণগুলো এগুলোর কি হয়েছে, এগুলো কিন্তু খুব সহজে তোমরা একটু করে নিতে পারবে চাইলে, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবে তোমরা। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো, আঞ্চলিক অঞ্চল ভেদে শব্দগুলো উচ্চারণে কি ধরনের পরিবর্তন হতে পারে তা তালিকা করে প্রকাশ করো এবং কোন ধ্বনি থেকে কোন ধ্বনিতে পরিবর্তিত হয়েছে তাও নির্দেশ করো। যেমন এখানে আছে দিকে, মাটি, পাতিল, কাঠ, ভেতরে, কারিগর, হাত, বুঝতে, চট, মুকুট, কথা, গুড়ে, এগুলো দিয়ে অঞ্চল ভেদে এই কাজগুলো করতে হবে, মানে হচ্ছে প্রমিত উচ্চারণগুলো বের করতে হবে। যেমন অঞ্চল ভেদে উচ্চারণগুলো, যেমন দিকে, দিকে, যেমন এখানে ক কিন্তু একটি অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি থেকে ঘোষ ধ্বনিতে পরিণত হয়েছে। আর মাটি, মাড়ি, তাহলে দেখো ট। আর পাতিল, ফাতিল, হ্যাঁ, প। তারপর কাঠ, কাঠ, ভেতরে, ভেতরে, তারপরে কারিগর, কারিকর, হাত, হাত, বুঝতে, বুঝতে, চট, ছট, মুকুট, মুকুট, কথা, কথা, ঘুরে, ঘুরে। এখানে যে বর্ণগুলো দেখো যে পরিবর্তন হয়েছে বর্ণগুলো, সেগুলো দেখো অঘোষ ধ্বনি থেকে কিন্তু ঘোষ ধ্বনিও হয়েছে, তারপরে ট হয়েছে অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি হয়েছে। অঘোষ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনি হয়েছে প, তারপর অঘোষ ধ্বনি থেকে ঘোষ ধ্বনি হয়েছে ঠ, তারপর ব হয়েছে মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি হয়েছে, তারপর গ হয়েছে গড় ধ্বনি থেকে অঘোষ ধ্বনিতে হয়েছে, তারপর ত হয়েছে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে, জ হয়েছে মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি হয়েছে, চ হয়েছে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে, ক হয়েছে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। তারপরে সবগুলো এখানে বাকি যে বর্ণগুলো রয়েছে সবগুলোই মহাপ্রাণ ধ্বনি থেকে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়েছে। খুব সুন্দর একটি তোমাদের জন্য ক্লাস রেডি করেছি। এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের দিয়েছে এগুলো আশা করি তোমরা যদি পড়ো তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে। এর আগের ক্লাসগুলো দেওয়া হয়েছে, এর আগে কিছু ভিডিও দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে, সপ্তম শ্রেণীর উদ্দেশ্যে। ওইগুলো যদি তোমরা সঠিকভাবে সুন্দরভাবে তোমরা দেখো আশা করি ভালো একটি রেজাল্ট করতে পারবে, সুন্দর একটি পরীক্ষা দিতে পারবে। তো শিক্ষার্থীরা, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। আশা করি এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। এবং কোনো ভিডিও তোমরা দেখতে চাও যে আমাদের একটু হেল্প প্রয়োজন, তখন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।